হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লক অর্থাৎ ঘড়ির পার্ট 2 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টটি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, একটি ঘড়ি একটার সময় একবার, দুটার সময় দুবার, অর্থাৎ যত সময় হবে ততবার বাজবে, অর্থাৎ তিনটার সময় তিনবার, চারটার সময় চারবার, এই সিকোয়েন্স মেনটেন করবে। তাহলে 18 ঘন্টায় কতবার বাজবে এটি আমাদের চেয়েছে। তাহলে আমরা আগের পার্টে 12 ঘন্টায় কতবার বাজবে তা নির্ণয় করা শিখেছিলাম। এখানে দেখো 18 ঘন্টা রয়েছে, তাহলে 12 ঘন্টার একটি সূত্র রয়েছে এবং 18 ঘন্টার আমরা একটি অনুসূত্র না সেটি অ্যাপ্লাই করব, কিন্তু কীভাবে করব তা দেখে নেওয়া যাক। তাহলে দেখো, যদি আমি 18কে 12 প্লাস 6 লিখি তাহলে কত হচ্ছে না 18 হচ্ছে। তাহলে এই যে 12 প্লাস 6 হচ্ছে, তাহলে 12কে আমি একবার সেই 12 ঘন্টার সূত্র দিয়ে অ্যাপ্লাই করব, আবার এই 6কে একবার ওই 12 ঘন্টার সেম সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটি কী ছিল না, সূত্রটি ছিল n ইন্টু n প্লাস 1/2। n কোনটা না, n হচ্ছে সেই সংখ্যাটা যেটা আমরা এখানে ধরব। তাহলে এখানে n ইন্টু n প্লাস 1/2 অ্যাপ্লাই করছি। তাহলে n বলতে এখানে 12, তাহলে ইন্টু দিলাম। 12 প্লাস 1 কত হলো না 13 হলো। নিচে হলো 2, 2 6 হলো 12, অর্থাৎ 13 6 হলো 78। বেশ, তাহলে 12 ঘন্টার পেয়ে গেলাম। এরপর পরে রয়েছে 6, এই 6 ঘন্টার বার করব। তাহলে 6 ইন্টু 6 প্লাস 1/2, 6 ইন্টু হচ্ছে 7/2, তো 2 3 হলো 6, 7 3 হলো 21। তাহলে এই 6 ঘন্টার পেলাম 21, 12 ঘন্টার পেয়েছি 78। যেহেতু 12 আর 6 18 হচ্ছে, তাই আমি কি করবো না এই দুটোকে যোগ করে দেবো। তাহলে 78 প্লাস 21 যোগ করি, তাহলে হচ্ছে 99। তাহলে কতবার বাজছে না 99 বার বাজছে। তাহলে অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোয়েশ্চেনে যাই। একটি ঘড়ি একটার সময় একবার, দুটার সময় দুবার, অর্থাৎ যত সময় হবে ততবার বাজতে থাকবে। তাহলে 20 ঘন্টায় কতবার বাজবে? তাহলে এখানে 20 ঘন্টা চেয়েছে। তাহলে 20 ঘন্টাকে আমি 12 প্লাস 8 লিখতে পারি, তাই না? তাহলে একবার 12 অ্যাপ্লাই হবে, একবার 8 অ্যাপ্লাই হবে। তাহলে n ইন্টু n প্লাস 1/2 অ্যাপ্লাই করছি। তাহলে 12 ইন্টু 12 একে হচ্ছে 13/2, 2 6 হলো 12, 13 6 হলো 78। এবার 8 ঘন্টা অ্যাপ্লাই করি। 8 ইন্টু 8 প্লাস 1/2, তাহলে কত হচ্ছে না 8 ইন্টু 9/2, 2 4 হলো 8, 9 4 হলো 36। তাহলে এখানে 12 ঘন্টার পেলাম 78 আর 8 ঘন্টা পেলাম 36। যদি যোগ করে দিই তাহলে 78 প্লাস 36, তাহলে 8 আর 6 হলো 14, 4 হাতে 1, 3 আর 4, 7 4 হলো 11। তাহলে 114 বার বাজছে। তাহলে বলতে পারি অপশান বলতে পারি যে 20 ঘন্টায় কতবার বাজছে না 20 ঘন্টায় 114 বার বাজবে কাঁটাটি। বোঝা গেছে? পরের কোশ্চেন যাই। একটি ঘড়ি একটার সময় একবার, দুটার সময় দুবার, অর্থাৎ যত সময় হবে ততবার বাজতে থাকবে। তাহলে 24 ঘন্টায় কতবার বাজবে? দেখো 24 ঘন্টা রয়েছে, তাহলে 24 ঘন্টাকে আমি 12 প্লাস 12 করতে পারি, তাই না? তাহলে একবার 12 অ্যাপ্লাই হবে আর একবার 12 অ্যাপ্লাই হবে। তো n ইন্টু n প্লাস 1/2 অ্যাপ্লাই করছি। n বলতে এখানে 12, তাহলে এখানে 13/2, 2 6 হলো 12, 13 6 হলো 78, তাই না? তাহলে এখানেও যেহেতু 12 রয়েছে, তাহলে আমাদের আর কোনো দরকার নেই 12 বের করার। আমরা বুঝতে পেরে গেলাম যে এখানে 78 বার হবে, তাই না? তাহলে 78 প্লাস 78, তাহলে 7 আর 7 হলো 14, মানে 140, 8 2 হলো মানে 156 বার কি হচ্ছে না 24 ঘন্টায় বাজবে। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং এন্ড স্টে মোটিভেটেড।